তো গাইজ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরে আমার বাড়ির মধ্যে হঠাৎ করে সুইমিং পুলের তল থেকে গাড়ি উঠতে থাকে এবং এই গাড়িগুলো একা একাই ভেঙে চুরে নষ্ট হয়ে যেতে থাকে। এই গাড়িগুলো কি আমার সুইমিং পুলের তলে সিক্রেট ছিল? তো গাইজ এখন আমার মনে হচ্ছে আমি আমার সুইমিং পুলে জলে গিয়ে স্নান করি। আরে কিন্তু এ কি, আমার সুইমিং পুলটাকে এত নোংরা করলো কে? ও তেরি, এর উপরে গাছের পাতা ডাল নোংরা ফোংরা পড়ে তো পুরো গন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা এবার আমি বুঝতে পারলাম, কালকে রাতের বেলায় না প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্য আমার বাড়ির গাছ টাছ ভেঙে আমার সুইমিং পুলটা পুরো নষ্ট হয়ে গিয়েছে। আর আমার সুইমিং পুলটাও প্রায় 2 বছর ধরে পরিষ্কার করা হয়নি। আজকে যতক্ষণ নোংরা হয়ে গিয়েছে চলো পরিষ্কারই করে নেই। আর আমার সুইমিং পুলে স্নান করতে খুব ইচ্ছা করছে, তাহলে কি এখন এটা পরিষ্কার করে ফেলবো নাকি? কিন্তু গাইস সুইমিং পুলটাকে পরিষ্কার করার জন্য তো একটি নেট লাগবে, তবে ওই নেটটা তো আমার কাছে এখন নেই। জল পরিষ্কার করা নেটটা আমার ওই পুরাতন বাড়িতে আছে, তাহলে আমাকে এখন সুইমিং পুল পরিষ্কার করতে হলে ওই বাড়ি থেকে নেটটা নিয়ে আনতে হবে। আচ্ছা ঠিক আছে গাইস, তাহলে চলো আমি আমার মাহিন্দ্রা 30 বার করে নিয়ে চলে যাই। তবে আমার যতদূর মনে হচ্ছে ওই পুরাতন বাড়িতেই রয়েছে আমার ওই নেটটি, চলো গিয়েই দেখা যাবে। আর এই যে আমার মাহিন্দ্রা থার গাড়িটা দেখছো না, হ্যাঁ এটা আমি কালকে কিনেছি পুরো 20 লাখ টাকা দিয়ে। আর ভাই কি জবরদস্ত চলছে আমার গাড়িটা, ওয়াও। আর ফাইনালি গাইজ এই দেখো আমি আমার পুরাতন বাড়িতে চলে এসেছি। আর এই পুরাতন বাড়ির সামনে যে সুইমিং পুলটা দেখছো না, হ্যাঁ এখানেই মনে হয় ওই নেটটা আমি রেখেছিলাম। চলো তো গিয়ে দেখি। আমি এখানেই তো রেখেছিলাম, হ্যাঁ 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 ওই তো দেখো, এর আগের বার এসেছিলাম এই সুইমিং পুলটাকে পরিষ্কার করেছিলাম এই নেটটা দিয়ে, তারপর আর বাড়িতে নিয়ে যাওয়া হয়নি। এই দেখো হ্যাঁ আমি এটার কথাই বলছিলাম। চলো এটাকে ফটাফট আমি গাড়িতে তুলে বাড়ি নিয়ে চলে যাই। তো ফাইনালি গাইজ আমি কিন্তু নেটটাকে আমার গাড়ির মধ্যে নিয়ে নিয়েছি। চলো এবার সোজা ফটাফট বাড়ি চলে যাই। আর এই দেখো গাইজ আমি বাড়িতে চলে এসেছি, আর এখানে নেট এবং সুইমিং পুল পরিষ্কার করার জিনিসপত্র সবকিছু রেডি আছে। চলো তাহলে আমি আমার সুইমিং পুল পরিষ্কার করার কাজটি শুরু করি। আর আমার যতদূর মনে হচ্ছে এই সুইমিং পুল পরিষ্কার করতে অনেক সময় লাগবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ সুইমিং পুলে কত নোংরা হয়েছে, গাছপালা ভেঙে চুরে পড়ে একদম শেষ হয়ে গিয়েছে। তাহলে চলো গাইজ আর বেশি কথা না বলে আমি সুইমিং পুল পরিষ্কার করার কাজটি শুরু করে দিই। 3 hours later. তো ফাইনালি গাইজ পুরো 2-3 ঘন্টা কাজ করার পর কিন্তু আমার সুইমিং পুল একদম চকাচক হয়ে গিয়েছে। এই দেখো গাইজ তোমরা একবার দেখো আমার সুইমিং পুলটি কিরকম চকচক করছে। ও কি খুশি, এবার আমি এখানে একদম সুন্দরভাবে স্নান করব। আরে কিন্তু এ কি, এক্ষুনি আমি সুইমিং পুলটি পরিষ্কার করলাম আর আকাশে এইরকম গভীর কালো মেঘ উঠে গেল। আবে ইয়ার ও শেট, অনেক কষ্ট করে আমি সুইমিং পুলটা পরিষ্কার করলাম, কিন্তু আকাশে আবার মেঘ উঠে পড়লো। এখন যদি বৃষ্টি নামে তাহলে আমার সুইমিং পুলটা আবার পুরো নষ্ট হয়ে যাবে। আরে ইয়ার এই দেখো বৃষ্টিও হতে শুরু হয়ে গেল। শেট ইয়ার, আমার পুরো মোডটাই খারাপ হয়ে গেল। কত কষ্ট করে আমি সুইমিং পুলটি পরিষ্কার করলাম স্নান করবো বলে, কিন্তু এখন আবার বৃষ্টি চলে আসলো। আর ও ভাই সাহেব মেঘে গর্জন করছে কি গো, ওরে বাপরে। আর এটা আবার কিরকম বৃষ্টি হচ্ছে দেখো গাইজ, এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে আবার সূর্য উঠেছে। তো গাইজ এখন কিন্তু দিন বেরিয়ে পুরো রাত হয়ে গিয়েছে, আর সেই সকাল থেকে পুরো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। তাহলে এখন আর কি করা যাবে, চলো আমি ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নিই, কালকে সকালে উঠে দেখবো সুইমিং পুলের কি অবস্থা হয়েছে। ওরে বাপরে বাপ, আজকে আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, সারা দিন সুইমিং পুল পরিষ্কার করেছি। যাই হোক গাইজ আমি এখন ঘুমিয়ে গেলাম। গুড নাইট গাইজ, আবার সকালে দেখা হবে। আর ফাইনালি গাইস সকাল তো হয়ে গেল, কিন্তু এবার মনে হচ্ছে আমার সুইমিং পুলের অবস্থা পুরো শেষ। হ্যাঁ গাইস আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। কালকে সুইমিং পুলের উপরে বিভিন্ন গাছের পাতা পড়েছিল ঠিক ছিল, কিন্তু আজকে তো পুরো জল নষ্ট হয়ে গিয়েছে। আর ও ভাই সাহেব এই জলে কি দুর্গন্ধ বেরাচ্ছে গো। এখন আমাকে তাহলে এই পুরো জলটিকে পরিষ্কার করতে হবে, তবে এই জল তো নর্মাল পরিষ্কার হবে না। এই জল যদি পরিষ্কার করতে হয় তাহলে আমাকে একটি ফিল্টার নিয়ে আনতে হবে, আর ফিল্টার নিয়ে এনে এই সুইমিং পুলের সাথে সেট করে দিলেই ফিল্টারে এই সমস্ত সুইমিং পুলের জলকে পরিষ্কার করে দেবে। কিন্তু ফিল্টার তো এখন পাবো না, এখন ফিল্টার পেতে হলে আমাকে যেতে হবে আমাদের শহরের কার শোরুমের দিকে। আমাদের শহরের কার শোরুমের ওখানেই একটি জল পরিষ্কার করা ফিল্টার পাওয়া যাবে। ফাইনালি গাইজ আমি কিন্তু অটো নিয়ে বেরিয়ে পড়েছি ফিল্টারটি আনার জন্য, কিন্তু অটো নিয়েছি কারণ হলো কোনো প্যাসেঞ্জার যদি পায় তাহলে কিছু টাকা ইনকাম হয়ে যাবে। ওই দেখো সামনের দিকে একটি মেয়ে যাচ্ছে। আরে দিদি যাবে নাকি কোথাও? আরে আরে কি ওত্তেরি, মেয়েটা তো পড়ে গেল। ও ভাই সাহেব চলো চলো সামনের দিকে ওকে জিজ্ঞেস করি। আরে লড়কি কোথায় যাবে, আমার গাড়িতে ওঠো, ফিতে নে। ও ভাই সাহেব এ কি, এ অটো ধাক্কা খেয়ে পড়ে গেল। আরে ইয়ার আমি তাড়াতাড়ি পালাই এখান থেকে। আরে বাপরে বাপ, আজকে গাইজ আমার সাথে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই মেয়েটার কাছে গেলাম,
এটা ধাক্কা খেয়ে পড়ে গেল। ভাগ্যিস ওখানে কোনো পুলিশ টুলিশ ছিল না, ওরে বাপরে পুলিশ থাকলে আমাকে ধরে জেলে ভরে দিত। আর এই দেখো গাইজ ফাইনালি আমি কিন্তু আমাদের শহরের কার শোরুমের কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো এই কার শোরুমের ভিতরেই আছে সুইমিং পুল পরিষ্কার করা মেশিন। চলো গাইজ তাহলে এবার আমি ফটাফট চলে যাই কার শোরুমের ভিতরে। আর আমার মনে হচ্ছে এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠতে হবে, উপরে ওই জল পরিষ্কার করা মেশিনটি রয়েছে। আর ওই দেখো গাইজ হ্যাঁ আমি তো একদম ঠিকই ধরেছি, এটাই হলো সেই জল পরিষ্কার করা মেশিন। এটা যদি আমি আমার সুইমিং পুলে সেট করে দিই তাহলে এক নিমেষের মধ্যে আমার সুইমিং পুলটি পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো গাইজ আমি এটাকে আমার অটো গাড়িতে তুলে ফটাফট নিয়ে চলে যাই। ফাইনালি গাইজ আমি কিন্তু ওই জল পরিষ্কার করা মেশিনটি আমার অটোতে তুলে নিয়েছি। চলো এবার ফটাফট আমি বাড়ি চলে যাই। আরে রাস্তাঘাটে একটা দুটো প্যাসেঞ্জারও পাচ্ছি না। আরে দাদা সাইড দিন ও তেরি, ও ভাই সাহেব, ওরে বাপরে বাপ কি বড় ধাক্কা লাগলো গো। আমি চলো তাড়াতাড়ি বাড়ি পালাই। আর ফাইনালি গাইজ আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর ওই দেখো সুইমিং পুলের মধ্যখানে আমি কিন্তু ওই জল পরিষ্কার করা মেশিনটিও সেট করে দিয়েছি। আর অবশ্য এই জিনিসটার নাম মেশিন না, এটার নাম হলো ফিল্টার। তবে কিছুটা সময় তো অবশ্যই লাগবে। আর আমি এখন কি করব, ও ভাই সাহেব এক্ষুনি আমি এই নোংরা জলে পড়ে যেতাম। আর গাইজ আমার তো এখন কোনো কাজও নাই, মেশিনটি যতক্ষণ আমার এই সুইমিং পুলটি পরিষ্কার করছে ততক্ষণ চলো আমি উপরে গিয়ে একটু জিম করে নিই, কারণ অনেকদিন ধরে জিম করা হয়নি। চলো তাহলে জিম করে নিই একটু। তো গাইজ আজকে আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। চ্যালেঞ্জটি হলো আজকে আমি যে ব্যায়ামটি করব সেটা তোমাদেরকেও করে দেখাতে হবে। এই দেখো আমি যে ব্যায়ামটি করছি না, হ্যাঁ এই ব্যায়ামটি দেখতে যতটা সহজ ততটাও কিন্তু সহজ নয়। তুমি একবার বাড়িতে ট্রাই করে দেখবে, তুমি এটা পারবেই না। এইরকম ভাবে হাত দুটো এইরকম নিয়ে ধীরে ধীরে সামনের দিকে আসতে হবে, আবার আস্তে আস্তে ধীরে ধীরে এইরকম ভাবে পিছনে চলে যেতে হবে। আচ্ছা তোমরা যে এই ব্যায়ামটি পারবে শেষে একটু নিচে কমেন্টে লিখে দিবে দিনি। অনেক সময় হয়ে গেল, এখনো কি সুইমিং পুল পরিষ্কার হয়েছে নাকি? চলো তো দেখি। আরে কিন্তু কি সুইমিং পুল তো এখনো পরিষ্কার হয়নি, আর ফিল্টারে তো আগুন লেগে গিয়েছে। ও ভাই সাহেব আমার মনে হচ্ছে ফিল্টারটি নষ্ট হয়ে গিয়েছে, কারণ অনেক দিন ধরে এই ফিল্টারটি ওই কার শোরুমে পড়ে আছে। আরে ইয়ার এমন টাইমে ফিল্টারটি নষ্ট হয়ে গেল না, এখন আমাকে এটাকে বাজারে ঠিক করার জন্য নিয়ে যেতে হবে। চলো গাইজ তাহলে আমি ফিল্টারটি ঠিক করার জন্য চলে যাই। তবে আমাদের শহরে একজন মেকানিক আছে যে খুব ভালো ফিল্টার ঠিক করতে পারে, চলো আমি এখন তার কাছেই যাব। 3 hours later. ফাইনালি গাইজ আমি কিন্তু ওই মেকানিকের শপের কাছে চলে এসেছি। আচ্ছা আমি এই দাদাটির সাথে কথা বললাম। আচ্ছা এই দাদাটি আমাকে বলল এই মেশিনটি সারতে কিছুটা সময় লাগবে, তবে এই মেশিনটি সারার জন্য একটি চেয়ার লাগবে। ওই চেয়ারটা এই দাদার কাছে নেই, এই চেয়ারটি এখন আমাকে এনে দিতে হবে এই দাদার কাছে। চলো তাহলে আমি এখন চেয়ারটি আনতে যাই। আর এই দাদাটি বলল চেয়ারটি আনতে যাওয়ার সময় আমি তোমার ফোনে লোকেশন পাঠিয়ে দেবো যেখানে চেয়ারটি রয়েছে। আর এই দেখো আমার ফোনে কিন্তু দাদাটি চেয়ারটির লোকেশন পাঠিয়েও দিয়েছে। ও ভাই সাহেব চেয়ারটিকে আনতে গেলে তো আমাকে একটি র্যাম চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। তাহলে চলো আমি ফটাফট চলে যাই চেয়ারটিকে আনতে। আর ফাইনালি গাইজ আমি কিন্তু সেই লোকেশনে চলে এসেছি। সামনের দিকে এটাই হলো সেই লোকেশন, এখান থেকে ওই চেয়ারটিকে আনতে যেতে হবে। আর ও ভাই সাহেব সামনের দিকে তো একটি বাইক রয়েছে, তার মানে এই বাইকে করে আমাকে এই র্যাম চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হবে। তাহলে চলো গাইজ ফরওয়ার্ড আমি এই বাইকটা করে এই র্যাম চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেলি। এই তো আমি বাইকের উপরে উঠে পড়েছি। এবার এই জায়গায় খুব আস্তে আস্তে, ও ভাই সাহেব সামনে আবার কন্টেনার ঘুরছে। আরে ইয়ার কন্টেনারটি একবার ঠিকঠাক পজিশনে আসলেই আমি চলে যাব কন্টেনারের উপরে। এই তো গাইজ আমার কন্টেনার একদম ঠিকঠাক পজিশনে চলে এসেছে। চলো এবার বাইকটা তুলে দিই। এই তো তুলে দিয়েছি, এবার সামনের দিকে চলো, সামনের দিকে কিছু আছে দেখি। ও ভাই সাহেব ওত্তেরি, আরে ইয়ার কন্টেনারের ওই পাশে রাস্তা ছিল আর আমি এই পাশে উঠেছি। আবে শেট ইয়ার। চলো গাইজ আরো একবার ট্রাই করি। ফাইনালি গাইজ আমি কিন্তু আবারও কন্টেনারের কাছে চলে এসেছি। এবার আমাকে এই সাইডটা দিয়ে যেতে হবে, কারণ ওই সাইডে ফাঁকা ছিল আর এই সাইডে দেওয়াল দেওয়া ছিল। চলো এই তো কন্টেনার ঠিকঠাক ভাবে চলে এসেছে। এবার এই সাইডে হ্যাঁ এই তো, এই দেখো গাইজ আমি এবার কিন্তু ঠিকঠাক চলে এসেছি। চলো এবার সামনের দিকে। ও ভাই সাহেব সামনের দিকে আবার কন্টেনার ঘুরছে। এই জায়গায় একদম আস্তে আস্তে দাঁড়াও গাইজ। চলো এই তো চলে এসেছি। এই রাস্তাগুলো না খুবই ভয়ঙ্কর গাইজ, এখানে আবার ও ভাই সাহেব এই সাইডে, হ্যাঁ চলো। আরে কিন্তু কি সামনের দিকে আবার এখানে একটি কন্টেনার ঘুরছে। চলো কন্টেনারটি সোজা হলে এর উপরে উঠে পড়বো। এই তো কন্টেনারটি সোজা হয়েছে। চলো গাইজ চলো, এই তো কন্টেনারের উপরে উঠে পড়েছি। আরে কিন্তু কি ও তেরি, তার মানে গাইজ এবার আমাকে এই সাইডটা দিয়ে যেতে হবে। এই তো আবারও আমি এই জায়গায় চলে এসেছি। এবার আমাকে এই সাইডটাই খুব সাবধানে যেতে হবে। এই তো কন্টেনার একদম ঠিকঠাক হয়ে গেছে। চলো গাইজ চলো একদম ধীরে ধীরে, এইখানে খুব আস্তে আস্তে আমার গাড়িটাকে নামাতে হবে। এই তো গাইজ নেমে পড়েছি। ও ভাই সাহেব এখানে খুব সাবধানে। আরে ইয়ার এখানে পড়ে গেলে হবে না, আর একটু সামনে গেলেই মনে হচ্ছে ফিনিশ লাইন। আর এই সামনের দিকে আবার কি ঘুরছে। ও ভাই সাহেব সামনের দিকে আরো কন্টেনার। চলো ওই সামনেই মনে হয় ওই চেয়ারটি পেয়ে যাবো আমি। এই তো হ্যাঁ এইখানে, এই তো চলে এসেছি। আর এই দেখো গাইস ফাইনালি আমি কিন্তু চেয়ারটি পেয়ে গেছি। চলো এবার আমি চেয়ারটা নিয়ে চলে যাই ওই মেকানিকের কাছে।
আর এই দেখো চেয়ারটি মেকানিকের কাছে দিয়ে দিলাম, আর মেকানিক কিন্তু আমার এই জল পরিষ্কার করা মেশিনটাও ঠিক করে দিল। চলো এবার আমি বাড়ি গিয়ে ফটফট জল পরিষ্কার করা মেশিনটিকে আমি আমার সুইমিং পুলে সেট করে দিই। আর এই দেখো গাইস, ফাইনালি আমি কিন্তু বাড়িতে এসে পুরো জল পরিষ্কার করা মেশিনটিকে মানে ফিল্টারটিকে জলে সেট করে দিয়েছি। আর ওই মেকানিকটা বললো এই জল পরিষ্কার করতে পুরো একদিন লাগবে, তাহলে তার মানে আজকে সারাদিন জল পরিষ্কার হবে, আবার রাতে পরিষ্কার হবে, তাহলে কালকে সকালবেলায় পুরো কমপ্লিট হবে। আর দেখতে দেখতে কিন্তু এখন প্রায় পুরো দুপুর গড়ে বিকাল হয়ে গেল এবং সন্ধ্যাও হয়ে গেল। তাহলে চলো এখন আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি, একদম কালকে সকালবেলায় উঠে দেখবো আমার সুইমিং পুলটি পরিষ্কার হয়েছে কিনা। ফাইনালি গাইস ঘুমের থেকে তো উঠে পড়লাম, আর সকাল হয়ে গেছে। চলো তো সুইমিং পুলটা পরিষ্কার হয়েছে নাকি দেখি। আরে ভাই সাহেব ও তেরি, এটা আবার কি? আমার সুইমিং পুলে জলের তলে এতগুলো গাড়ি ছিল? না না গাইস, এ তো আমি বিশ্বাস করতে পারছি না। আমার বাড়িতে এত গাড়ি আসলো কিভাবে? আমি তো এত গাড়ি কখনোই কিনিনি। তার মানে এই এতগুলো গাড়ি কি আমার সুইমিং পুলের তলে সিক্রেট ভাবে ছিল? ও তেরি, আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। চলো তো একবার নিচে নেমে দেখি। আরে আরে হ্যাঁ ঠিকই তো। ও ভাই সাহেব, তার মানে আজ থেকে তো আমি প্রায় বড়লোক হয়ে গেলাম। এই গাড়িগুলো এবার আমি বিক্রি করে পুরো কোটিপতি হয়ে যাব। বুগাটি, ল্যাম্বরগিনি, মাহেন্দ্রা থার, টার্জেন, ও তেরি, এতদিন আগে যদি জানতাম আমি এই কথাটা, তাহলে আমি এখন গাইজ এই গাড়িগুলো চড়ি। তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দাও। তো আমার ছোট ভাইরা, এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ছোট ভাই মনে করে ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দিও। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগছে তোমার সেটাও কিন্তু নিচে কমেন্টে লিখে দিবা। আর ভিডিওটি কিন্তু শেয়ার করতে একদমই ভুলবা না। তো গাইস দেখো আবার কোনো নতুন ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর হ্যাঁ ভাই, তোমরা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দেখাচ্ছ। এইরকম ভাবে সবাই কিন্তু আমার ভিডিও দেখতে থাকো এবং আমাকে ভালোবাসা দিতে থাকো। আর একটা কথা, আমার ভিডিও এত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।